বন্ধু, বিকেআর গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। মাঘ মাস পেরিয়ে শুভ ফাল্গুনের শুভ সূচনায় শুরু হয়েছে শস্য ক্ষেত এবং বিভিন্ন ধরনের শীতের ফসল কাটা। তার মধ্যেই চলছে ছাগল পালনের আনাগোনা। বিভিন্ন ধরনের ব্রিড দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে, গ্রাম্য বাংলায়। এই শুভ ফাল্গুনের গরমের শুভ মরশুমে আপনাদের ফার্মগুলো যেন খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে। বাংলার বনানী বন্যভূমি যেন আপনাদের আরও ভালো করে। তাই যারা ফার্ম থেকে ছাগল বের করতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা একটু সময় পান, তাহলে কিছু সময়ের জন্য হলেও ওদের বাইরে খোলা মাঠে, এখন সর্ষে কাটা পড়ছে, বিভিন্ন ধরনের শীতের ফসল কাটা পড়ছে, সেই মরশুমটায় ফাঁকা মাঠে ওদের একটু বের করে দেন। মুক্ত পরিবেশ, মুক্ত বায়ু ওদের আরও ভালো রাখবে। আগামী দিনগুলো আপনার খামারের জন্য আরও শুভ হয়ে উঠবে। আজকে আমরা দেখছি বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে, যে বাচ্চা দুটো নিজেরাই জন্ম নিয়েছিল। বন্ধু, আজকে বিভিন্ন ধরনের ঘাস সম্পর্কে পরিচিত হব, যে ঘাসগুলো আমরা নিজেরাও জানি না। বিভিন্ন ধরনের ঘাস দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে ঘাস তুলছে, আজকে কাকাবাবু দেখেন ঘাসটা তুলছে। এই ঘাস সম্পর্কেও আমাদের কিছু জানা প্রয়োজন। কেননা আমরা শুধু যদি বলি যে বাংলার গাছ, কিন্তু প্রমাণের কিছু দরকার হয়। তাই প্রমাণ পেতে আপনাদের এইগুলো দেখতে হবে। দেখুন, বাংলার গাছ, বাংলার সবুজ, কত ধরনের পুষ্টিগুণ কি করে আসছে ছাগলের। এটা মালঞ্চ ঘাস, তাই তো? ও, মানে বুনোমালঞ্চ। বুনোমালঞ্চ। আর ওইটা কি ঘাস? এটা হচ্ছে পোড়ানোটি শাকের মধ্যে, এটা বৌটমনি ঘাস বলে। বৌটমনি ঘাস। হ্যাঁ, এটা শাক। আচ্ছা আচ্ছা, বৌটমনি শাক। আর এটা কি? ওটা এটা এই যে শ্যামা ঘাস। শ্যামা ঘাস ছিঁড়ে গেছে, খেয়ে ফেলেছে, তাই তো? শ্যামা ঘাস। তো আর কত রকমের ঘাস আছে এর মধ্যে? আছে, এখানে তো এখন নাই। এবার তার ভাদলা আছে, তারপরে শ্যামা ঘাস আছে, ধান গাছ আছে, শ্বশুর কাটা আছে, এই যে আম্বলি শাক আছে। এই যে আম্বলি। ও, এই অম্বল শাক, এটা হচ্ছে পেটের পক্ষে চরম উপকারী একটা খাবার। আম্বল শাক, একে বলে আম্বল শাক। আম্বল শাক, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখুন, আজকে কত ঘাসের সঙ্গে পরিচিত হচ্ছি। সামনেই আছে কালো জিরের ক্ষেত। এই দেখেন, এই যে একটা ভিটামিন ঘাস। ছাগলে যদি খায় না, আচ্ছা আচ্ছা, ছাগলের অনেক
উপকার আছে। এই ঘাস খেলে ছাগলের অনেক উপকার, অনেক কাজ হয়, তাই অনেক তো? কাজ হয়। তো কিরকম কি কাজ হয় বলতে পারবেন? এর গ্যাস ভালো হয়, আচ্ছা আচ্ছা। তারপরে পেটের লিভার ভালো থাকে, আহ, এমনিও শরীর পুষ্ট হয়। আচ্ছা, হ্যাঁ মানে এর আগেও তো একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ আপনারা হ্যাঁ বলেছিলেন লিভার টনিক এগুলো কিছু ওষুধ প্রয়োগ করেন না। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের ওষুধ কি এই সত্যি এই ঘাস? এই যে আমরা ঘাসের উপর দিয়ে আমরা নির্ভর করি। দেখা গেল হাগা হয়েছে, দেখা গেল যে ওষুধ খাওয়াবো না, এইসব ঘাস, শক্ত ঘাস খাওয়ালি পারে ওই আস্তে আস্তে ওই পাতলা পায়খানা আমেশা ও কেটে যায়। বাঁশের পাতা খাওয়াতেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আখের গুড় খাওয়াতে হয়, লবণ দিয়ে একটু হলুদ, ভাতের মাড়ের সঙ্গে দিয়ে একটু হলুদ দিয়ে খাওয়াতেই হয়। তাতে অনেক উপকার, অনেক অনেক রোগের উপকার। থেকে না মুক্তি না, পাওয়া যায়। ছাগলগুলো দেখলে যেটা মনে হয় যে এদের ওষুধ কেন, এরা এতটা সুন্দর এবং পরিপূর্ণ, যাদের দেখেন শস্যে কাটা শস্যে গোড়াগুলো সেগুলো কি হ্যাঁ সুন্দর করে খাচ্ছে দেখেন। ঠান্ডার সমস্যা কোথায় পাচ্ছেন? কোথাও পাবেন না আপনি সমস্যা বাংলার ঘর থেকে ব্রিড তুললে, বাংলার ঘর থেকে ছাগল নিলে। বন্ধু, আজকের বার্তায় আমরা এই যে পরিবেশটা দেখালাম, আপনারাও চাইবেন আপনি যেন এই পরিবেশটা বছরের কোনো একটা সময় ছাগলকে দিতে পাচ্ছেন, তাহলেও অনেক উপকার পাবেন। কেননা বাইরের সবুজ হাওয়া, বাইরের সবুজ ঘাস ওদের অনেক উপকার করবে। আপনার ছাগলের যে পায়খানা মলটা সেটাও বাইরে পড়ছে, আপনার খামারটাও অনেকটা দূষণ থেকে আপনি মুক্ত করতে পারছেন। তাই বছরে কখনো সময় পেলে পাশে মাঠ থাকলে সবুজ মাঠে একটু নিয়ে চলেন, দেখেন ভালো থাকবে। শ্বশুর কাটা খাতে হ্যাঁ, আপনার ব্রিডারগুলো, আপনার ব্রিডগুলো সুন্দর থাকবে, আপনার ফার্ম। তো বন্ধু, আজকের বার্তাটি আমরা এইখানেই শেষ করছি। একগুচ্ছ বনানীর বুকে তৈরি হওয়া ব্রিড দিয়ে। তো আমাদের পরবর্তী বার্তায় আবার দেখা হবে সুন্দর কোনো অনুভূতির আবেগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু। আগামী দিনগুলো আপনাদের আরও শুভ হোক, আপনারা আরও ভালো থাকেন। এইভাবে পরিবেশটাকে পরিচিত করান আপনার ব্রিডগুলোকে। আগামী দিন শুভ হোক, ভালো হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের খামারগুলো ভালো থাকুক, এই আশা রেখে আজকের বার্তাটি এই জায়গায়। দেখা হবে আমাদের পরবর্তী বার্তার মাধ্যমে।